আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা আমার প্রথমে হচ্ছে, যারা দুবাইতে নতুন আসতে চান এই মুহূর্তে আসবেন না, দয়া করে। কারণ দুবাই এমপ্লয়মেন্ট ভিসার সামনে খুলতে যাচ্ছে। এমপ্লয়মেন্ট ভিসা যদি খুলে আপনারা তখন আসবেন, তাহলে আপনাদের জন্য অনেকটাই বেটার হবে। কারণ এখন দুবাইতে এসে আপনারা বিপদে পড়বেন। কারণ দুবাই এয়ারপোর্টের নামেও অনেক প্রবাসী আবার ব্যাক চলে যাচ্ছে। কারণ এখন ভিজিট বন্ধ। কারণ যদি লিভার ভিসা খুলে আপনাদের জন্য রয়েছে সুবর্ণ একটি সুযোগ। লিভার ভিসা খুললেই আপনাদের ভিসা লাগানো অনেকটাই পসিবল। কারণ লিভার ভিসা খুললে ভিসা লাগাতে কোনো ঝামেলা কিছু হয় না। আর ভিজিটে আসার পর যত রকম ঝামেলা আছে সম্পূর্ণ পোহাতে হয়। এর জন্য দয়া করে এই মুহূর্তে আপনারা একটু সংশোধন হয়ে যান, এই মুহূর্তে আসবেন। তবে আপনারা জানেন যে লিভার ভিসা যদি খুলে তবে আপনাদের জন্য সুখবর। কারণ লিভার ভিসায় যদি আসেন আপনারা নিশ্চিতভাবে আসতে পারবেন। কারণ আপনাকে চান যে এই মুহূর্তে আপনারা বিপদে পড়েন। কারণ একটা জিনিস জানার পর যদি কেউ বিপদে পড়ে সেটা কিন্তু দুর্ঘটনা না, সেটা নিজের ইচ্ছায় নিজের বিপদ দায়িকা। এর জন্য এই মুহূর্তে কেউ দুবাই আসেন না, দয়া করে। দুবাই আসলেই আপনারা একদম সুন্দরভাবে ধরা খাবেন। এই জন্য কয়েকদিন ওয়েট করেন, অবশ্যই লিভার ভিসা খুলবে, আশাবাদ আমরা রাখি। কারণ দুবাইতে প্রতিনিয়ত কারণ চেঞ্জ হয়, আর এই চেঞ্জ হওয়ার মাধ্যমে মানুষের জন্য অনেক উপকারিতা হয়। এর জন্য আপনারা ওয়েট করেন, ধৈর্যশীলকে আল্লাহ পছন্দ করেন। ঠিক আছে, একটু ধৈর্য ধরেন, অবশ্যই আপনারা ভালো কিছু পাবেন। আমার কথা হয়তো আপনারা বিশ্বাস করবেন না, তবে 100% এটাই সত্য কথা। কারণ আমার আপনজন অনেক মানুষ আছে, তারা আমার কাছে আসার জন্য অনেক পাগল, কিন্তু আমি আনি না। কারণ আমি মানুষের মতন সিটার বাটপার না, আর তাদের মতন করতেও পারি না। কারণ আমার মধ্যে একটা মানুষ আত্মা আছে, যার জন্য আমি কারোর সাথে সিটারি করি না। আমি আনলে অনেক মানুষ আনতে পারতাম, কারণ আমার সেই পজিশন আছে, আল্লাহ রহমতে সেই পজিশন আমার আল্লাহ দিয়েছে। কিন্তু আমি আনি না, কারণ মানুষের একটা গালি খাবো, মানুষের এই সে কথা শুনবো, পিছনে সামনে কিছু না বলতে হলে পিছনে বল দরকার আছে। কারণ আপনারা আসেন, তবে পরিস্থিতি বুঝে আসেন। আপনারা খারাপ পরিস্থিতির ভিতরে এসে ধরা খাবেন না। এটা হলো আমার মানে আপনাদেরকে জানাই দেওয়ার জন্য এটা বলা।